এই ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হয়ে যায়। আপনারা মনে হয় বুঝতে পারছেন না। এইগুলো জাতিকে আগে বলতে হবে যে আমাদের ক্ষতি কোথায়। এই সম্পত্তি যদি আমাদের হাতছাড়া যদি হয়ে যায়, আপনার মসজিদের ইমাম নির্বাচন করবেন কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি করবেন, ডিএম করবেন। আপনার হাতে কোনো স্বাধীনতা থাকবে না, কোন স্বাধীনতা থাকবে না। আল্লাহু আকবার। আপনাদেরকে একটা কথা বলি, সারা ভারতবর্ষের 9,56,000 একর জমি এই সম্পত্তি যা আয় হয়, এই আয় যদি সারা ভারতবর্ষের মুসলিমরা বসে বসে চেয়ারের উপরে পা দিয়ে পা দুলিয়ে যদি খায়, সম্পত্তি খেতে 1 বছরের ইনকামে লাগবে 30 বছর। 30 বছর 1 বছরের ইনকাম। আপনারা জানেন যে 1972 সালে 1 আগস্ট হুগলি জেলাতে একটা লোকের জন্ম, তার নাম হাজী মোহাম্মদ মহসিন। নাম শুনেছেন? হাজী মোহাম্মদ মহসিন। উনি 1800 সালে নিজের সম্পত্তি এবং নিজের বোনের সম্পত্তি এবং পৈতৃক সম্পত্তি 1800 সালে, তখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেনি, 200 কোটি টাকা আল্লাহ রাস্তায় তিনি দিয়ে দিয়েছিলেন গরিব অসহায় দুস্থ মানুষদের জন্য। 200 কোটি টাকা 1800 সালে। তারপরে 1900, তারপর 1947-এ 15 আগস্টে এই দেশ স্বাধীনতা লাভ করেছে। তার মানে হাজী মোহাম্মদ মহসিনের 200 কোটি টাকা 1800 সালে ওয়াকফ করা সম্পত্তি ব্রিটিশ সরকার পর্যন্ত হস্তক্ষেপ করতে পারেনি। ভারত স্বাধীনতার পর থেকে নিয়ে 13তম প্রধানমন্ত্রী মনমোহন সিং, তিনি পর্যন্ত সম্পত্তিতে হাত দিতে পারেননি। আর আমাদের দেশের একজন সামান্য চাওয়ালা প্রধানমন্ত্রী, উনি এত বড় সাহস পায় কোথা থেকে যে আমাদের এত বড় সম্পত্তিকে দখল করে নেবে? শুনুন, একটা কথা বলে দিই, একটা কথা বলে দিই, শুনে রেখে দিন। আজকে ফিরে পুতুল্লাপুরে পড়ে গেলাম, 26 তারিখে ব্রিগেডে পড়ে গেলাম। 26 তারিখ প্রোগ্রাম করার পরেও এই বিল যদি প্রত্যাহার না হয়, বাতিল যদি না হয়, আগামী দিনে সবাই কাপড়ের কাপড় কলকাতা থেকে কিনে নিয়ে আসবেন, মাথায় বেঁধে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত চাল করে দিতে পারি। আমরা সেই জাতি, আমরা সেই জাতি। পরে 1000 বছর এদের শাসন করেছি। একটা বাংলায় কথা আছে, বানর ভুলো হয়ে গেলেও বানর গাছে ওটা ভুলে না। একটা কথা মাথায় রাখবেন, 1000 বছর আমরা এদের শাসন করেছি। আমাদের কত সহজ মনে করো না। কোরআনে একটা কথা আছে, ওয়ারিসানির জাগিলিন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি যাই করেন আর নাই করেন, মূর্খ মানুষদের কাছ থেকে দূরে থাকবেন, মূর্খ মানুষদের কাছ থেকে দূরে থাকবেন। আপনারা জানেন যে দেশের প্রধানমন্ত্রী হিসাবে মনমোহন সিং পর্যন্ত উচ্চ শিক্ষিত মানুষরা ছিলেন, উচ্চ শিক্ষিত, ব্যারিস্টার, মাস্টার, উচ্চ শিক্ষিত মানুষরা দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু ইনি এমন একজন প্রধানমন্ত্রী, নিজেদের সার্টিফিকেট প্রমাণটা সেটাও জাল। ইনি সেই প্রধানমন্ত্রী কেদারনাথের সোনার ঘন্টা বিক্রি করে পিতলের ঘন্টা দিয়ে পরিবর্তন করে দিয়েছে। উনি সেই প্রধানমন্ত্রী, কেদারনাথের সোনার ঘন্টা চুরি করে বিক্রি করে দিয়েছে। ইনি কে? ইনি সেই প্রধানমন্ত্রী। সব থেকে বড় লজ্জা এবং সব থেকে বড় দুঃখ সেটা হচ্ছে এই, আপনারা জানেন যে আমাদের উপরে এত অত্যাচার কেন, আমাদের উপরে এত টার্গেট কেন? আসলে এই বিজেপি নামক আরএসএস দ্বারা পরিচালিত দলটি, এটা একটা সাম্প্রদায়িক দল। তার প্রমাণ আপনারা জানেন যে 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদকে কেন্দ্র করে এরা এসেছিল ক্ষমতা দেখাতে, পারেনি। তারপরে 2014 সালে ক্ষমতা এসেছে। 14 সালের পরে ওইখানে রাম মন্দির নির্মাণ করেছেন। তারপরে কখনো এনআরসি, আবার কখনো কখনো বলছেন মসজিদের তলাতে নাকি সব শিবের লিঙ্গ পাওয়া যাচ্ছে। মনে মনে ভাবছি, শিব তোমাকে অসংখ্য ধন্যবাদ। শিব তুমি বুঝতে পেরেছো মসজিদ দামি জায়গা, আর এই নরেন্দ্র মোদী বুঝতে পারলো না যে মসজিদ কেমন জায়গা। হ্যাঁ, শিব বুঝতে পেরেছে। সরকারের কালো হাত ভেঙে দাও, খুঁড়িয়ে দাও। নরেন্দ্র মোদী তুমি হুঁশিয়ার, অমিত শাহ হুঁশিয়ার, সংগ্রাম
একটা কথা বলি, এগুলো হচ্ছে একটা ইস্যু। এগুলো কি একটা ইস্যু? আপনারা জানেন প্রথম দুইবার এক সংখ্যাগরিষ্ঠতায় তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আর এবারে এককভাবে দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন? পারেননি। উনি অন্য দলের হাত ধরে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি জানেন যে আগামী দিনে মানুষ আমাকে চামড়ার জুতো দিয়ে দেশ থেকে বিদায় করবে। ওই জন্য একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য এই বিল পাস করে দিয়েছেন, যাতে হিন্দু মুসলিম রাস্তাঘাটে, এখানে ওখানে, মাঠে ঘাটে, কলকাতার ব্রিগেডে, কখনো বিয়েতে, কখনো দমদমে, কখনো ব্রিগেডে, কখনো দিল্লিতে, যে কোনো জায়গাতে যে কোনো ভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হোক। আর এটা তো সেই প্রধানমন্ত্রী গুজরাটের দাঙ্গাতে অজস্র নারী পুরুষকে হত্যা করেছিলেন, ইনি সেই প্রধানমন্ত্রী। মুজাফফরনগর আমরা ভুলে যাইনি, আসামের কথা আমরা ভুলে যাইনি, মণিপুরের কথা আমরা ভুলে যাইনি, ত্রিপুরার কথা আমরা ভুলে যাইনি। ইনি সেই প্রধানমন্ত্রী যিনি দাঁড়িয়ে থেকে মসজিদ ভাঙেন, ইনি সেই প্রধানমন্ত্রী। এনার কাছে আমরা ভালো কিছু আশা করতে পারি না। তবে একটা কথা বলে রেখে দিচ্ছি, শুনে রেখে দেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার এই কথা যত দূর পর্যন্ত যাবে, সকলের প্রতি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে বলছি, আমরা অত সহজে এ বিল মেনে নেব না। 2% শুনুন, 2% মানুষ তারা যদি ভারতবর্ষে কৃষি বিল যদি বাতিল করতে যদি পারে, আমরা 33% মুসলমান ভারতবর্ষে, আমরা এই বিল অত সহজে ছাড় দেবো না, অত সহজে ছাড়বো না। আর একটা কৌশল আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, এটা কেউ বলেনি, কোনো বক্তা বলতে মনে হয় ভুল করেছে। সেটা কি? এগুলো লজিক, ঠান্ডা মাথাতে এগুলো করা হচ্ছে। 1992 6 ডিসেম্বর যখন বাবরি মসজিদ ভাঙা হয়, কি বললাম বুঝলেন? মুসলিমরা যখন উত্তেজিত হয়ে যাচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে আমাদের, তখন ঠিক ঠান্ডা পানি মাথায় ঢেলে দিয়ে বলছে, আমরা সুপ্রিম কোর্টে কেস করে দিয়েছি, তোমরা মসজিদ আবার ফিরে পাবে। ভালো করে বুঝবেন, সেই শুনানি চলতে 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 ঠিক নরেন্দ্র মোদীর সময় রায়বার করে দিল এটা আদৌ মসজিদ ছিল না, মন্দির ছিল। কি বলছি বুঝতে পারছেন? এই যে কোর্টে মামলা শুরু হয়েছে, সুপ্রিম কোর্টে, ওয়াকফ বিল বাতিল করতে হবে কি হবে না, দেখবেন এই শুনানির বিচার শেষ হবে। আমি মুমতাজুল ইসলাম বলছি, যদিও রাষ্ট্রপতি বলেছেন 3 মাসের ভিতরে বিচার ক্লিয়ার করে দিতে হবে, রায় দিতে হবে, কিন্তু দেখবেন এই বিচার ঠেলে 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 এমন জায়গায় নিয়ে যাবে, শেষ পর্যায়ে গিয়ে আন্দোলন যখন থেমে যাবে, ঠান্ডা মাথায় ঠান্ডা ঘরে বসে বলবে মুসলমানদের ওয়াকফ বলে কিছু ছিল না, এটা ফালতু। দেখবেন, ওই জন্য বলছি, সুপ্রিম কোর্টের উপরে আমাদের বিশ্বাস, ভালোবাসা, ভারতের সংবিধানের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। তারপরে বলবো, সুপ্রিম কোর্ট কখন রায় দিল না দিতে ওটা আমাদের কথা নয়। আমাদের আন্দোলন যদি থেমে যায়, তাহলে আমরা হেরে গেলে আমাদের মাথা রেখে দেবেন, হেরে গেলে আন্দোলন বিরতিহীন চলবে। যে যেখানেই ডাকুক, আমাদের সেই সমস্ত ডাকে সাড়া দিতে হবে। কে কোন মাযহাব, কে কোন দল, কে কোন কি করে, কে পীর, কে হুজুর, কে আহলে হাদিস, কে তাবলীগ, এসব দেখে লাভ নেই। এখন আপনাকে কেউ জিজ্ঞাসা করে আপনি বলবেন আমি একজন মুসলিম। কি বলতে হবে? আমি একজন মুসলিম। আমাদেরকে নিয়ে তুমি খেলা করো, আমরা কারা জানো? 1000 বছর স্বাধীনতা আমরা এদেশ চালিয়েছি, তারপরে 180 থেকে 200 বছর ব্রিটিশ পিরিয়ড চলেছে এই দেশে। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে সর্বপ্রথম যারা শহীদ হয়েছে, এক রাত্রিতে 40,000 ওলামাদেরকে মেরে ফেলা দেওয়া হয়েছে। ইতিহাস বলে দিল্লির চাঁদনী চক থেকে দিল্লির খায়বার পর্যন্ত এমন কোন বৃক্ষরাজি ছিল না যে গাছের ডালে আলেম ওলামা দাড়ি টুপিওয়ালাদের লাশ ঝোলানো ছিল না। শুধু এই নয়, আমরা এদেশের অবদানের কথা যদি বলতে চাই, তাহলে আপনাকে দিল্লির গেটে গিয়ে ঘুরে আসতে হবে। 60 থেকে 62,000 আলেম ওলামা মুসলিম শহীদদের নাম লেখা আছে, শুভেন্দু অধিকারীর বাবার নাম লেখা নেই, ওইখানে দিলীপ ঘোষের বাবার নাম লেখা নেই, নরেন্দ্র মোদীর জ্যাঠার নাম লেখা নেই, ওখানে যাদের নাম লেখা আছে আমরা তারা, আমরা তারা। সুকান্ত মজুমদারের জ্যাঠার নাম ওখানে লেখা নেই,
আছে কাদের নাম? মাওলানা ইসমাইল অমৃত শরীফ, ফাজলে হক খায়রাবাদী, মাওলানা আহমদুল্লাহ, মাওলানা ইসফাকুল্লাহ, মীর নিসার আলী, এদের নাম দিল্লির গেটে লেখা আছে। তোমাদের বাপ চাচাদের, ঠাকুরদাদের, তোমাদের জ্যাঠাদের কারোর নাম লেখা নেই। শুধু তাই নয়, আমরা কোন জায়গায় ভারতবর্ষে পিছিয়ে আছি এটা আমাদেরকে দেখাতে হবে। যত সহজ ভাবছো ততটা সহজ। কোন জায়গাতে পিছিয়ে আছি? স্বাধীনতা আন্দোলনে প্রথম শহীদ কারণ আমরা। প্রথম শহীদ ভারতবর্ষ, আপনারা জানেন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা হয়, ওই ইন্টারন্যাশনালে খেলতে আমরা ছেলে পাঠিয়েছি মোহাম্মদ জাহির খানকে, পাঠিয়েছি ইউসুফ পাঠানকে, মোহাম্মদ শামিকে পাঠিয়েছি খেলতে। আমরা গান গাইতে লোক দিতে পারিনি, মোহাম্মদ রফিককে দিয়েছি আমরা, মোহাম্মদ সাবিরকে আমরা দিয়েছি। আমরা কোন জায়গায় পিছিয়ে? তোমাদের সিনেমার জগৎ টিকিয়ে রাখার জন্য আমরা মুসলমানরা লোক দিতে পারিনি। গোটা খান পরিবার, সালমান খান, শাহরুখ খান, আরবাজ খান, কাদের খান, সব খান পরিবারকে তোমাদের কাছে আমরা দিয়ে দিয়েছি। আমরা কোন জায়গায় পিছিয়ে এটা আমাদের বলতে হবে। ভারতবর্ষের ঐতিহ্যবাহী কুতুব মিনার আমরা তৈরি করেছি, তাজমহল আমরা তৈরি করেছি, ওই আপনার চারমিনার আমরা তৈরি করেছি। কলকাতার ব্রিগেড আমাদের বাপত্তি সম্পত্তি। আপনারা জানেন কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর, আজকে আপনি যাবার পথে দেখবেন ভিতরে একটা মসজিদ আছে, আছে না নেই? মসজিদ আছে মানে ওটা আজগবি এক রাত্রিতে মসজিদ হয়নি, কোনো না কোনো এক সময় ওখানে মুসলিম বস্তিরা বসবাস করত। আপনারা জানেন কলকাতা একটা জায়গার নাম হচ্ছে টালিগঞ্জ, আসল জায়গাটার নাম হচ্ছে টি আলীগঞ্জ। ইতিহাস খুলে দেখবেন যার আসল নাম হচ্ছে তাগের আলীগঞ্জ। কলকাতার হাইকোর্ট আমাদের সম্পত্তির উপর অবস্থিত রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের সম্পত্তির উপর অবস্থিত রয়েছে, ইস্ট বেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব আমাদের সম্পত্তির উপর অবস্থিত রয়েছে। আর আশ্চর্য ব্যাপার, ওই আপনার হায়দ্রাবাদের চারমিনার আমাদের সম্পত্তির উপরে বসে আছে। আপনারা জানেন ওই আপনার হাজারদুয়ারি মুর্শিদাবাদের আমাদের সম্পত্তির উপরে বসে আছে। দিল্লির মসজিদ, কলকাতার নাখোদা, সারা ভারতবর্ষ ঐতিহ্যবাহী যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ আমাদের সম্পত্তিতে অবস্থিত। তোমরা আমাদের সম্পত্তি কেনার পরিকল্পনা করছো? আমরা সেই জাতি, এর আগে পৃথিবীর বিখ্যাত কুফফার, তার নাম ফেরাউন, আমাদের কাছে টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি, কারুন টিকতে পারেনি, আবু জাহেল টিকতে পারেনি, আবু লাহাব টিকতে পারেনি। সব থেকে বড় প্রমাণ, ইমানদারদের সঙ্গে যারা এই খেলা করেছে তারা টিকতে পারেনি। তার জ্বলন্ত প্রমাণ 2024 সালে শেখ হাসিনা, বাংলাদেশের হাসিনা পর্যন্ত টিকে থাকতে পারেনি। একটা কথা বলে দিই, শুনে রেখে দেন। আপনারা জানেন আন্দোলন বিপ্লব ঘটাতে পারে, তার জ্বলন্ত প্রমাণ পার্শ্ববর্তী দেশ আন্দোলনের মাধ্যমে তাদের বিপ্লব এসেছে। আপনারা জানেন ট্রাক্টর, কোদাল, ঝুড়ি নিয়ে কৃষকরা যেভাবে আন্দোলন করে তাদের বিলকে পার্লামেন্টে বাতিল করতে সক্ষম হয়েছে। আমরা ঠিক তেমন ভাবেই এই বিল বাতিল না হওয়া পর্যন্ত আমরা পিঠে চলে আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যে দলই থাকুক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে এই বিল প্রত্যাখ্যান না হওয়া পর্যন্ত আমরা ময়দান ছাড়বো না ইনশাআল্লাহ। তবে একটা কথা বলে দিই, ভারতবর্ষের সংবিধানকে অপমান করবেন না। রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন প্রশাসনিক ভাইরা, ওনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ওনাদেরকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমরা এই প্রতিবাদ করে যাব। তবে একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন, ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। প্রত্যেক জায়গাতে আমরা মিটিং করতে চাইছি, প্রত্যেক জায়গাতে। অনেক জায়গাতে থানা পারমিশন দিচ্ছেন না, থানা পারমিশন দিচ্ছেন না। যখন কোন রাজনৈতিক নেতাকে আমরা ডাকতে যাচ্ছি আপনারা একটু চলুন, বলছে আমরা থাকবো না। আমার মনে হচ্ছে
হচ্ছে যে এই পাঞ্জাবি টুপিওয়ালাদের ভিতরেই মুসলিম ঘরে এমন কিছু মুনাফিক ঢুকে গেছে যারা রাজনীতির কারণে নিজেদের মাথাগুলোকে বিক্রি করে দিয়েছে। একটা কথা বলি, কিছু রাজনৈতিক অসাধু নেতা কোন পার্টি করে তার দেখার দরকার নেই। সে যদি মনে করে যে আমার উপর মহল থেকে থানায় পারমিশন আনতে যাওয়া মানে আছে, তাহলে আমি বলে দিই যে তোমার নামের পাশে যে ইসলাম শব্দটা আছে এটা তুমি মুছে দাও। তুমি এ নামের কলঙ্ক। কারণ এই সময়তে যদি তুমি তোমার জাতিকে বাঁচানোর উদ্দেশ্যে তুমি যদি গ্রামের মানুষকে ভাবাতে না পারো, তোমার পাড়ের মানুষকে যদি ভাবাতে না পারো, তাহলে আমাদের পিছনে দেয়াল থেকে গিয়ে আমাদের যখন মৃত্যুর সঙ্গে লড়তে হবে তখন তুমি ভাববে, তখন ভাববে জাতিকে। আজকে আন্দোলনে দেখুন দেখুন আপনার তাকিয়ে দাড়িওয়ালা চাচা হাঁটতে পারে না, ও মাথায় পাগড়ি পরে কোথায় যাচ্ছে? চাচা বলছে ফিয়েতে যাচ্ছি, ওখানে প্রোগ্রাম হবে। কিন্তু এলাকায় খোঁজ নিয়ে দেখুন বড় বড় পার্টির নেতা লিডার তারা ধারে পাশে কেউ আসবে না। সব বুঝতে পারছি আমরা, আসবে না। চাচা তুমি এসে কি করবে? তুমি চোখে কম দেখো, কানে কম শোনো, তোমার এসে কাজ কি? ও আসছে ওর ইমানি শক্তিতে, কিন্তু এমন তার ইমানকে রাজনৈতিক দলের কাছে বিক্রি করে দিয়ে ইমান হারা হয়ে বসে আছে। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, শুনুন একটা কথা বলি, এর আগে আপনারা বিভিন্ন রাজনৈতিক দল তাদের টাকার কারণে আপনারা ভরিয়ে দিয়েছেন রাজনৈতিক দল। আর আমি বলছি আপনাদেরকে আগামী 26 এপ্রিল ব্রিগেডে দেখা হয়েছে ভারতবর্ষে মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং সারা পশ্চিমবাংলার যত সংগঠন রয়েছে, জমিয়াতে আহলে হাদিস, সুন্নাতুল জামাত, ফুরফুরা, আপনাদের ওলামায়ে দ্বীন, ওলামায়ে বাংলা, সমস্ত সংগঠনের পক্ষ থেকে কলকাতাতে ডাকা হয়েছে ব্রিগেড ময়দানে। আমরা আমাদের নিজস্ব সম্পত্তির উপরে বসে মিটিং করে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ভেবে নই, আমরা আমাদের অধিকার বাঁচাতে, নিজের জমি ফেরত পেতে এর সংগ্রাম আমাদের চলতেই থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদেরকে কেউ এই দলের ভিতরেই অনেক টুপিওয়ালা আরএসএস থাকতে পারে, মাথায় রাখবেন। অপরিচিত লোক প্যান্ট শার্ট পরে এখানে আরএসএসও থাকতে পারে, মাথায় রাখবেন। জঙ্গিপুরের অবস্থা কি হয়েছে? ঝামেলা করেছে কারা? হ্যাঁ, বিজেপি আরএসএস। জবানবন্দি নেওয়া হচ্ছে, জবানবন্দিতে বাংলায় কথা বলতে পারছে না তারা সাংবাদিকদের সামনে। জঙ্গিপুরে কি বাঙালি বসবাস করে? এই বিহারিরা থাকে জঙ্গিপুরে? কারা থাকে? সব বিহার থেকে শুভেন্দু বাবু, ওই আপনার দিলীপ বাবুর লোক ভাড়া করে নিয়ে এসেছেন। আসলে একটা কথা কি জানেন তো, দেখবেন একটা অন্য পাড়ার কুকুর যখন আর এক পাড়ায় যায়, 4-5টা কুকুর যখন তাকে ঘিরে ধরে, ওতে একা, তখন দেখবেন দাঁত বার করে কামড়াতে না পারলে, তাই না? তার মানে দাঁত বার করে বলতে চাইছে আমি তো পারবো না, অন্তত দাঁতটা বার করি। তা শুভেন্দু বাবুর অবস্থা ঠিক আছে তেমন, বাংলাতে কোনো অস্তিত্ব নেই, শুধু দাঁত বার করছে। ওই রকম দাঁতের আমরা 10 পয়সা দাম দিই না। এই আপনারা জানেন, আপনাদের এখানকার এমপি ছিলেন পাশে বিজেপির একজন, কি নাম বারাকপুরের? অর্জুন সিং। অর্জুন সিং বলছেন বিহার থেকে লোক এনে বাংলার মুসলমানদেরকে ফিনিশ করে দেবো, আমাদের 2 ঘন্টা টাইম লাগবে না। একটা কথা বলছি শুনুন, আমরা কাচের চুড়ি পরে বসে নেই, অত সহজ নয়, অত সহজ নয়। শুনুন, আপনি বিজেপির বাচ্চাটা দালাল, আপনি আরএসএস এর গোলামি করতে পারেন, কিন্তু আমরা এমন এক দেশে বসবাস করি, এখানে হিন্দু মুসলিম আমরা সমানভাবে যেমন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, দেশকে যেমন ব্রিটিশদের হাত থেকে বাঁচাতে আমরা সক্ষম হয়েছি, ঠিক পরে হিন্দু মুসলিম যদি আবার আমাদের দ্বিতীয়বার যদি সংগ্রাম করতে হয়, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ দিয়ে বিজেপি নামক আর আরএসএস নামক অপদার্থদেরকে আমরা ভারতের মাটি থেকে উচ্ছেদ করে ছেড়ে দেব। শুনুন, একটা কথা বলি, আমাদের কবরস্থান যদি দখল করার পরিকল্পনা করো, একটা কথা বলে রেখে দিচ্ছি, শুনে রেখে দাও। শুভেন্দু বাবু, দিলীপ বাবু, নরেন্দ্র মোদী, অমিত শাহ, সুকান্ত মজুমদার, শোনো, আমাদের বাংলার 100
কবরস্থান যদি দখলদারিতে আসো, তাহলে অবশ্যই কাপড়ের কাপড় কিনে নিয়ে তবে এসো, ওই কবরস্থানই আমরা সাইজ করবো। আমাদের বাপের পৈতৃক সম্পত্তি বাঁচাবার উদ্দেশ্যে আমরা এ কাজ করব। তবে একটা কথা বলে রেখেছি, শুনে রেখে দেন, হিন্দু ভাইদের সঙ্গে আমাদের ভ্রাতৃত্ব আজও আছে, আজও আছে। এই ভ্রাতৃত্বটা এখন নষ্ট করছে অসাধু রাজনৈতিক দলেরা। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, একদম। আমিও ছোটবেলাতে যখন মামার বাড়ি গেছি, আমার মামার গ্রাম পুরো হিন্দুদের গ্রাম। আমার মামারা 3 ঘর বসবাস করে। কত আমি হিন্দু বাড়িতে গেছি, বন্ধু বান্ধব আজও আছে, কোনো সমস্যা ছিল না। এই এখন এই কিছু লেডি খেড়ি নেতা, এরা এসে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান, আসলে রাজনৈতিক মানে উন্নয়ন নিয়ে তো মানুষের সামনে ভোট চাইতে পারছে না, কিছু তো করেনি। সব 15 লাখ টাকা করে ব্যাংকে ঢুকে গেছে, তো আপনাদের ঢুকে গেছে, ওইটা বলতে পারছে না। কেমন মুনাফেক আর কেমন বদমাইশ দেখুন। এইদিকে ওয়াকাফ বিল নিয়ে ঝামেলা বাঁধিয়ে দিয়ে ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, ভিতরে ভিতরে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো, গ্যাসের দাম মুসলমানদের কাছে একরকম আর হিন্দুদের কাছে একরকম, এরকম ব্যাপার? সবার কাছে এক। হ্যাঁ, তার মানে হিন্দু বিপদে মুসলমানও বিপদে। সব থেকে ভালো আমরা দুজনা, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ দিয়ে যেমন ব্রিটিশদেরকে দেশ থেকে আমরা তাড়িয়েছিলাম, ঠিক তেমন আবার আগামী নির্বাচনে আসুন সব কাঁধে কাঁধ দিয়ে এই অপদার্থ প্রধানমন্ত্রীকে আমরা দেশ থেকে বিদায় জানিয়ে দিই। কি বলছি বুঝতে পারছেন না? আমি খুব সংক্ষিপ্ত আকারে অন্য জায়গা প্রোগ্রাম আছে, চলে যাব। আপনারা জানেন যে আমার সঙ্গে একজন রয়েছেন, ওনাকে আমি এখানকার দায়িত্ব ছাড়া কথা বলছি, যে উনি উত্তর 24 পরগনা ইমাম অর্গানাইজেশনের সহকারী সম্পাদক মাওলানা আকবর ভাই, তিনি আমার সাথে এসছেন। হয়তো সুযোগ পেলে তিনিও কিছু কথা বলবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ ব্রিগেডে দেখা হবে, ইনশাআল্লাহ।